শত্রুর জ্বালায় আপনি থাকতে পারছেন না, আপনার জীবন ধারণ আস্তে আস্তে পড়ে বেহাল অবস্থায় চলে যাচ্ছে। শত্রু সবসময় আপনার পায়ের তলায় থাকবে। সে শত্রু আপনার থেকে যতটাই সম্পদশালী হোক কিংবা সেই শত্রু আপনার থেকে যতটাই ক্ষমতাশালী হোক না কেন, যতই সে বিদেশে গিয়ে ডাক্তার দেখাক, যতই যাই করুক না কেন, সেই যে শারীরিক যে সমস্যার মধ্যে দিয়ে সে যে পড়বে, সেই সমস্যার মধ্যে থেকে সে জীবনে কখনো বের হতে পারবে না। শত্রু 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 শত্রুর জ্বালায় আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। শত্রু আপনাকে প্রতিনিয়ত ধমকি দিচ্ছে, প্রতিনিয়ত আপনাকে থ্রেডিং করেই যাচ্ছে যে তোকে এই করে দেবো, তোকে শেষ করে দেবো, তোকে মেরে দেবো, তোর ছেলেকে দেখে নেবো, তোর মেয়েকে দেখে নেবো, এখান দিয়ে বেরোতে পারবি না, হ্যান করতে পারবি না, ত্যান করতে পারবি না। নিয়ত আপনাকে থ্রেডিংটা আসছে ফোনের মাধ্যমে, থ্রেডিং আসছে আপনাদের বাড়িতে, থ্রেডিং আসছে কারুর মারফত। আপনি বুঝতে পারছেন যে লোকে শত্রুতা করছে। শত্রুর জ্বালায় আপনি থাকতে পারছেন না, আপনার জীবন ধারণ আস্তে আস্তে পড়ে বেহাল অবস্থায় চলে যাচ্ছে। সকালবেলা বেরোচ্ছেন কর্মে, কিন্তু রাত্রে যে বাড়ি যে ফিরবেন সেটা বাড়ির লোক চিন্তা করছে যে আমার মানুষরা সকালে বেরোলো তো ঠিক করে, কিন্তু রাতে আসছে তো বারবার ধরে আপনাকে ফোন করছে, তুমি কোথায় আছো কোথায় আছো কোথায় আছো করে বাড়ি থেকে ফোন করছে। কেন? তার ভয় যে শত্রু হয়তো কিছু আপনার ওপর কিছু হয়তো হানিকারক কোনো কিছু করে দিল, আপনার জীবনটা হয়তো শেষ হয়ে গেল, বা আপনি হয়তো কোনো খারাপ চক্রে পড়ে গেলেন। নিয়ত ভীত, ভয়, আপনি পুরো কুঁকড়ে আছেন, কোনো রকমের লিগ্যাল স্টেপ নিতে পারছেন না। কেননা আপনার শত্রু এতটাই প্রভাবশালী, সে পয়সার দিক থেকে হোক, ক্ষমতার দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, আপনার থেকে হয়তো সে শতগুণ বেশি প্রভাবশালী। সে আপনাকে যখনই পারবে তখনই আপনাকে হয়তো পিষে মেরে দিতে পারে, কিন্তু সেরকম শত্রুকেও আপনি দমন করতে পারবেন, সেরকম শত্রুকেও আপনি মোক্ষম জবাব দিতে পারবেন। হয় লিগালি পারছেন না, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আধ্যাত্মিকতাকে অবলম্বন করে, আমার এই ভিডিওর মাধ্যমে সেই সঠিক টোটকাকে অবলম্বন করে, যে টোটকা আপনাকে এই শত্রুর হাত থেকে মুক্তি লাভ করাবে, সেই টোটকাকে সঠিকভাবে শুনে করে আপনি কিন্তু সেই শত্রুর হাত থেকে অনায়াসে আপনি কিন্তু নিজেকে বের করে আনতে পারেন এবং শত্রুর ওপর নিজের বিজয় রথ লাগিয়ে দিয়েও চলে আসতে পারেন। তো যদি আপনারা আমার চ্যানেল নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় বা যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে, তখন দেরি না করে এক্ষুনি ভিডিওটিকে একটা লাইক বাটনে লাইক প্রেস করে দিন। তো এই ভিডিওর মাধ্যমে আমি দুটি আপনাদেরকে শত্রু দমনের মহাশক্তিশালী টোটকা দেবো, দুটি শত্রু দমনের মহাশক্তিশালী টোটকা। যদি সেই টোটকাটিকে সঠিকভাবে কোনো ভুল না করে, সঠিকভাবে ভিডিওটিকে স্কিপ না করে, সঠিকভাবে যদি দেখে যদি করতে পারেন, তাহলে তার কথাই নেই। শত্রু সবসময় আপনার পায়ের তলায় থাকবে। সে শত্রু আপনার থেকে যতটাই সম্পদশালী হোক কিংবা সেই শত্রু আপনার থেকে যতটাই ক্ষমতাশালী হোক না কেন। তো কি করবেন? এবার প্রশ্ন আপনাদের, আপনি তো বললেন দাদা সব কিছু শুনলাম, বুঝলাম সব কিছু, কিন্তু এবার কি করব সেটা তো বলুন, যেটা করলে আপনার এই কথাগুলো আমার জীবনের সত্য হিসাবে বিবেচিত হবে। এবারই সেই আসছি নাম্বার 1 পয়েন্ট। কি করবেন? যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার, কিংবা শনিবার কিংবা মঙ্গলবারটা যদি অমাবস্যা হয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা, একটা পাতি লেবু কিনে আনবেন। একটা পাতি লেবু কিনে এনে একটু নুন রাখবেন, পাতি লেবুটার ওপর একটু সিঁদুর মাখাবেন, সিঁদুর মাখিয়ে একটা ছুঁচ গরম করে নেবেন, পুরো একদম দগদগে গরম করে নেবেন। গরম করে নিয়ে সেটিকে রেখে দেবেন যতক্ষণ না সেই ঠান্ডা হচ্ছে। সেটি ঠান্ডা হয়ে গেলে সেই লেবুটিকে ভেতরে সেই ছুঁচটিকে ঢুকিয়ে দেবেন আপনার শত্রুর নাম বলতে বলতে, এবং মনে মনে চিন্তা করবেন যে এই ছুঁচটি আপনি আপনার লেবুর মধ্যে ঢোকাচ্ছেন না, এই ছুঁচটি আপনি আপনার শত্রুর শরীরে প্রবেশ করাচ্ছেন। মানে শত্রুরকে আস্তে আস্তে আপনি ডমিনেট করছেন, শত্রুকে আপনি আস্তে আস্তে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছেন এই টোটকার মাধ্যমে। সেটা ভাবতে ভাবতে, শত্রুর নাম ভাবতে ভাবতে সেটিকে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে সিঁদুর কিছু গুলে রাখবেন, ভালো করে সিঁদুর মাখিয়ে নেবেন। সিঁদুর মাখিয়ে নিয়ে যে লবণ যেটা বলেছিলাম লিখে দিয়েছেন, সেই লবণের যে কৌটো আছে, কিছু পরিমাণ লবণ রাখবেন, সেই লবণের মধ্যেও মাখিয়ে রেখে দিয়ে তার উপর একটা লাল কাপড় দিয়ে সেটিকে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে সেটিকে 3 রাত আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে রেখে দেবেন। 3 রাত তাতে আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে রেখে দিয়ে চতুর্থ দিন সেটিকে নিয়ে চলে যাবেন কোনো শ্মশানে নিয়ে গিয়ে সেটিকে পুঁতে দেবেন। এবং যখন সেটিকে পুঁতবেন, তার উপর একটু পুঁতে দিলেন মাটিতে, পুঁতবেন যখন বাঁ হাতে পুঁতবেন, খুঁড়ে নিলেন। খুঁড়ে নিয়ে যখন সেই আপনার যখন সেই যে পাত্রটা বললাম, যার মধ্যে আপনার লেবু আছে, নুন আছে, আর সেই ছুঁচটিও আছে সেই সমেত, সেটিকে আপনি বাঁ হাতে পুঁতবেন। বাঁ হাতে যখন আপনি সেখানে রাখবেন, আপনি ভাববেন
যে গর্তের মধ্যে যখন রাখবেন, শ্মশানে গিয়ে সেই গর্তে যখন পুঁতবেন, মনে মনে ভাববেন যে আপনার শত্রু যাতে শেষ হয়ে যায়, আপনার শত্রু যাতে দমিত হয়, আপনার শত্রু যাতে জীবনটা আস্তে আস্তে নরকে পরিণত হয়ে যায়। যত ঘেন্না আছে, যত অভিমান আছে, সেই করে অত্যন্ত রাগের সহিত, অত্যন্ত ক্ষুদ্রতার সহিত, অত্যন্ত তিরস্কারের সহিত সেটিকে সেখানে রেখে দিয়ে মাটি চাপা দেবেন, এবং মাটি চাপা দেওয়ার পর তার ওপর একটি অষ্টগন্ধা, একটুখানি কুমকুম ছড়িয়ে দিয়ে সেই শত্রুর নাম 3 বার নিয়ে আপনি চলে আসবেন গৃহে। তার পরদিন থেকে দেখবেন ম্যাজিক, অর্থাৎ আপনার শত্রুর জীবনটা আস্তে আস্তে রসাতলে পরিণত হবে, আপনার শত্রুর জীবনটা আস্তে আস্তে করে নরকে পরিণত হবে, যে সেই নরক থেকে সেই জীবনে উঠতে পারবে না। যতক্ষণ না আপনি তাকে ক্ষমা করছেন, ততক্ষণ সে কোনোদিনও ক্ষমার যোগ্য হবে না। এবার ক্ষমা কেমন করে করা যাবে, অর্থাৎ এই ক্রিয়াটাকে কেমন করে তুলতে হবে না তুলতে হবে, সেসব তো আমি আপনাদেরকে পরে বলে দেবো। এবার আসছি নাম্বার 2 পয়েন্টে। একটা রসুনের কোয়া নেবেন, রসুনের কোয়ার মধ্যে শত্রুর নামটিকে লিখবেন। এটি করবেন যে কোনো বৃহস্পতিবার। বাজার থেকে একটি রসুন কিনে আনবেন, রসুনের কোয়ার মধ্যে শত্রুর নামটিকে লিখবেন কালো মার্কার দিয়ে। লিখে নিয়ে একটি পেরেক, ছোট্ট একটি পেরেককে গরম করে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে সেটিকে একটি কালো শালু দিয়ে মুড়বেন। কালো শালু দিয়ে মুড়ে সেখানে কিছু কাঁটা সেই শালুর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবেন, মানে 7খানা কাঁটা সেই শালুর মধ্যে দিয়ে গুছিয়ে দেবেন। গুছিয়ে দিয়ে এই ক্রিয়াটি যখন করবেন, তখন আপনার শত্রুর নামটি বারবার ধরে মনে করবেন এবং শত্রুর মুখটাকে ভালো করে ভিজুয়ালাইজ করবেন যে এ হচ্ছে আমার শত্রু, এ হচ্ছে আমার শত্রু, এ হচ্ছে আপনার শত্রু। আর যদি আপনার যদি জানা শত্রু না থাকে, শত্রু যদি আননোন হয়, যাকে আপনি হয়তো চেনেন না জানেন না, কিন্তু আপনি ভাবছেন যে কেউ আমাকে হয়তো ডিস্টার্ব করছে, কেউ আমাকে উদ্বিগ্নতার মধ্যে ফেলছে, তাহলে ওই যে যেখানে শত্রুর নামটা লিখতে বলেছি সেখানটা সর্বশত্রু লিখবেন, এবং আপনি মনে মনে ভাববেন, যখন আপনি এই ছুঁচগুলোকে ফোটাবেন, তখন মনে মনে ভাববেন যে আমার শত্রু যাতে পুরোপুরি শেষ হয়ে যায়, আমার শত্রু যেন কেউ না থাকে, আমার শত্রু যাতে পুরোপুরি নাশ হয়ে যায়। এই ভাবতে ভাবতে সেটাকে নিয়ে গিয়ে কোনো নদীর জলে, মানে কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন, যাতে সেটি ভেসে চলে যায়। প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন, ভাসিয়ে দিয়ে গৃহে চলে আসবেন। ঠিক 24টা ঘন্টা, এই ক্রিয়াটা করার ঠিক 24টা ঘন্টা পর থেকেই শুরু হয়ে যাবে এই ক্রিয়ার অ্যাকশান। মানে শত্রুর দেহে এরকমভাবে ক্ষতের সৃষ্টি হবে, মানে শত্রুর এমনভাবে তার শারীরিক সমস্যার সৃষ্টি হবে, সে আর কোনোদিনও সেই শারীরিক সমস্যা সারিয়ে উঠতে পারবে না। যতই ডাক্তার দেখাক, যতই সে বিদেশে গিয়ে ডাক্তার দেখাক, যতই যাই করক না কেন, সেই যে শারীরিক যে সমস্যার মধ্যে দিয়ে সে যে পড়বে, সেই সমস্যার মধ্যে থেকে সে জীবনে কখনো বের হতে পারবে না। এটা চ্যালেঞ্জ দিয়ে আমি আপনাদেরকে বলছি। এই যে দুটো টোটকা আমি আপনাদেরকে বললাম, এই দুটো টোটকা যে শেয়ার করলাম, মহান এবং শক্তিশালী টোটকা, এই দুটো টোটকা করে থাকবেন, আপনার শত্রুর ওপর বিজয় রথ কিংবা বিজয় পতাকা আপনি কিন্তু গেড়ে দিয়ে আসতে পারবেন। সে আপনার শত্রু যত বড়ই শত্রু হোক, সে যদি আপনার থেকে ধনবান অনেক হয়, তাও সেই শত্রু আপনার দমিত হবে। সে যদি আপনার দিক থেকে, যদি অন্য কোনো দিক থেকে যদি সে যদি আরও বেশি করে যদি শক্তিবান হয়ে থাকে, তার হয়তো চ্যানেল খুব বেশি বিভিন্নভাবে হয়তো সে হয়তো আপনার থেকে হয়তো খুব বেশি, তার হয়তো ক্যাপাবিলিটি অনেক হয়তো বেশি, তবুও সে আপনার দিকে জমিত হবে। সে যত বড়ই শত্রু হোক না কেন, সেই শত্রুকে আপনি নাশ নিজের হাতে করতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না, কোথাও বাড়ির বাইরে একটি পা রাখারও দরকার নেই। শুধুমাত্র আমার এই টোটকাটিকে করুন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেই আপনারা আমার প্রতিটি ভিডিও এনজয় করতে পারবেন। কারণ আমি বারবার ধরে একটা কথা আপনাদেরকে বলি, আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, আমি কখনোই চাই না যে তারা খারাপ থাকুক। অন্ততপক্ষে তাদেরকে খারাপ থাকতে আমি দেবো না, তারা সবসময় ভালো থাকবে, সেটি দেখার দায়িত্ব আমার। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, কিংবা ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে, কিংবা ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক তো মনে হয় করেই দিয়েছেন, সাবস্ক্রাইব করতে যদি বাই চান্স ভুলে গিয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে পাশে অল নোটিফিকেশনটা অন করে দিন। তাহলে আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও চলে যাবে আপনার স্মার্টফোনে, এবং আপনি প্রতিটি ভিডিওর এনজয় করতে পারবেন, এবং প্রতিটি ভিডিও দেখে আপনার লাইফকে আস্তে আস্তে করে চিন্তামুক্ত, বাধামুক্ত, টেনশন মুক্ত করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার কিংবা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে কি করবেন, অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।